হাঁসের বাচ্চা লালন পালনের একটি লাভজনক এবং আনন্দদায়ক কাজ হতে পারে, বিশেষ করে যদি সঠিক জ্ঞান ও যত্নের সাথে এটি করা যায়। হাঁসের মাংস ও ডিমের চাহিদা সবসময় থাকে এবং হাঁস তুলনামূলকভাবে রোগ প্রতিরোধী পাখি হিসেবে পরিচিত। তবে সফলভাবে হাঁসের বাচ্চা লালন পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা অপরিহার্য, কারণ আপনার খামারে যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং এটি সম্পর্কে বিস্তারিত যত ভালো জ্ঞান আপনি জানবেন বা আপনার মধ্যে থাকবে, আপনার লাভজনক এই ব্যবসাটি এবং আপনার ফার্মটি দ্রুত এগিয়ে যেতে পারবে। যে কোনো পরিস্থিতিতেই আপনি কিন্তু মোকাবেলা করতে পারবেন, কারণ আপনি একটি হাঁসের রোগ আসার আগেই যদি আপনি তার টিকা বা মেডিসিন দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই হাঁসটি সেই রোগ হওয়ার আগেই তার প্রতিষেধক পেয়ে যাবে। তো এর জন্য জানার কোনো বিকল্প নেই। একটি ফার্ম করতে গেলে এটি জানা অপরিহার্য। সেইগুলো নিয়েই আমি কিছু আপনাদের বিস্তারিত বলবো আর কি। যারা আমার আগেই আরও এক্সপার্ট আছেন, আসলে সে ভিডিওটি তাদের জন্য না, যারা একদমই নতুন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যাই হোক, এই নির্দেশগুলো হাঁসের বাচ্চা নির্বাচন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আপনারা জেনে নেবেন। আমি যতটুকুই পারি বলতেছি এবং বাকিটা আমার কমেন্টসে জিজ্ঞেস করতে পারবেন, প্লাস হচ্ছে বিভিন্ন সাইডে ভিজিট করতে পারবেন এবং ভেটেরিনারি চিকিৎসা বা বিভিন্ন জায়গায় ট্রেনিং করায়, এগুলো নিয়ে আপনারা দয়া করে সেখানে ট্রেনিং করার ব্যবস্থা করবেন। তো বিভিন্ন উৎস বিশ্বস্ত ও আপনারা যেখানে হাঁসের বাচ্চা ক্রয় করবেন, এটি অবশ্যই যেন নির্ভরযোগ্য হ্যাচারি অথবা খামার থেকে সংরক্ষণ করা উচিত, কারণ এই বাচ্চাগুলির বংশগত পরিচয় এবং স্বাস্থ্য সবল এবং মানসম্মত উপায়ে এরা বাচ্চাগুলো ফুটিয়েছে কিনা সেগুলো কিন্তু জানা হচ্ছে মুখ্য বিষয়। যে সকল বাচ্চাগুলি আপনি ক্রয় করবেন সাধারণত 1 থেকে 7 দিনের বাচ্চা লালন পালনের জন্য উপযুক্ত সময়। এই বয়সে বাচ্চার নতুন পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে, তাই আপনারা হচ্ছে 1 থেকে 7 দিনের বাচ্চাগুলি ক্রয় করবেন, যাতে আপনার ফার্মের জন্য খুবই ভালো হয়। এই বাচ্চাগুলির শারীরিক গঠন, বাচ্চা সক্রিয় ও প্রাণবন্ত হতে হবে, তাদের পা এবং ডানা স্বাভাবিকভাবে গঠিত থাকতে হবে। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন পা বাঁকা, অস্বাভাবিক ঠোঁট এবং অস্বাভাবিক নিঃশ্বাস এগুলো রাখা যাবে না। বাচ্চার নাভি সম্পূর্ণরূপে শুকনো ও নিরাময় হওয়া উচিত। ভেজা বা ফোলা নাভি সংক্রান্ত লক্ষণ হতে পারে, আপনার বাচ্চা সাথে সাথে দুর্বল হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে তাৎক্ষণিকভাবে। তো এগুলো খেয়াল করে বাচ্চা ক্রয় করবেন। গায়ের রং, সুস্থ বাচ্চা গায়ের রং উজ্জ্বল ও স্বাভাবিক থাকে। তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন যে এই বাচ্চা কি সুস্থ সবল কিনা, এর গায়ের রং সুন্দর কিনা, কোনো বাচ্চা ঝুমতেছে কিনা, মানে চোখ বন্ধ করে আছে কিনা, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাচ্চার আচরণ দেখেও বুঝতে হবে। বাচ্চার ঝাঁকের মধ্যে মিশে থাকা এবং অনেকগুলো বাচ্চা যখন আপনি ক্রয় করবেন, তখন দেখবেন কিছু বাচ্চা ওই ঝাঁকের মধ্যে সে ঝুমতেছে বা দুর্বল হয়ে পড়ে আছে, নিস্তেজ হয়ে আছে। এগুলো আপনারা দেখে ভালোভাবে কিন্তু ক্রয় করতে হবে। বাচ্চার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ও মসৃণ হতে হবে, যেটা আমি আগেও বললাম। হাঁপানি বা অন্য কোনো শ্বাসকষ্টের যদি লক্ষণ থাকে, এই বাচ্চাগুলি অ্যাভয়েড করা কিন্তু দরকার, আপনার ফার্মে রাখা যাবে না। এবং ফার্মে বাচ্চাগুলি যখন আপনি নিয়ে আসবেন, তখন আমরা যেটা বলি কোয়ারেন্টাইন, যে বাচ্চাগুলি সুস্থ সবল এর মধ্যে সবচেয়ে সেগুলো আলাদা করবেন এবং যেগুলো একটু রোগা টাইপের সেগুলো একটু আলাদা করে রাখবেন, কারণ এগুলা পরবর্তী ধাপে আস্তে আস্তে এই ফার্মের মধ্যে কিন্তু হচ্ছে নিয়ে আসতে হবে। দ্বিতীয় ধাপ যদি আমরা হচ্ছে বলে থাকি, এটি হচ্ছে বাচ্চার বাসস্থান। হাঁসের বাচ্চার জন্য আরামদায়ক ও নিরাপদ বাসস্থান তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাচ্চার সঠিক বৃদ্ধি ও স্বাস্থ্য নির্ভর করে বাসস্থানের পরিবেশের উপর। তো যখন আপনারা ছোট বাচ্চাগুলো নিয়ে আসবেন অবশ্যই ব্রুডিং এরিয়া বানাতে হবে। ছোট বাচ্চার জন্য ব্রুডিং এরিয়া তৈরি করতে হবে যেখানে তাপমাত্রার সঠিক নিয়ন্ত্রণ রাখা যায়। ব্রুডিংয়ের এরিয়ার আকার বাচ্চার সংখ্যার উপর নির্ভর করে আপনারা বাঁচাবেন। প্রত্যেকটা বাচ্চার জন্য 0.25 থেকে 0.5 বর্গফুট স্থান জায়গাটি ধরে নির্বাচন করবেন। তাপমাত্রা প্রথম সপ্তাহে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের রাখা জরুরি। তারপরে প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে তাপমাত্রা কমাতে পারেন যাতে হচ্ছে বাইরের যে টেম্পারেচার বা তাপমাত্রা আছে তার সাথে যেন খাপ খেয়ে যায়। উত্তাপের উৎস হিটিং ল্যাম্প, মানে আপনি যে বোর্ডিংটা করবেন সেই বোর্ডিংয়ের উত্তাপটা আসলে কী দিয়ে তৈরি করা যায়। এটি হচ্ছে ফিলামেন্ট ল্যাম্প আছে, ইনফ্রারেড বাল্ব আছে, অথবা গ্যাস বুডার, মানে হচ্ছে আপনার উপরে গ্যাস পুড়িয়ে যে চারাক বা বাতি জ্বলায় সে হিসাব করেও আপনারা কিন্তু দিতে পারেন। যাদের ফার্মে কারেন্ট নাই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন। এটি নিয়ে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন, আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন। উত্তাপের উৎস এমনভাবে স্থাপন করতে হবে যাতে বাচ্চাদের প্রয়োজনীয় অনুযায়ী তাপের কাছে বা দূরে যেতে পারে। ধরেন আপনি এমনভাবে এই বোর্ডিংয়ের লাইটগুলো স্থাপন করবেন যে এখানে বাচ্চাদের সঠিক তাপমাত্রা তাদের যেদিকে যায় তাপমাত্রা ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আলো প্রথম কয়েকদিন 24 ঘন্টা হালকা আলো সরবরাহ করা ভালো, যা বাচ্চাদের খাবার ও জল খুঁজে পেতে সাহায্য করে। যে আলোটা আপনারা দিবেন সে বাচ্চা আসলে যেন ওরা চোখে দেখতে পারে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে। মেঝেতে যদি বোর্ডিং করেন আর বোর্ডিং এরিয়া মেঝেতে শুকনো ও পরিষ্কার রাখতে হবে। কাঠের গুঁড়া, ধানের তুষ অথবা কাগজের কুচি লিটার হিসাবে ব্যবহার করা যেতে পারে। লিটার নিয়মিত পরিবর্তন করতে হবে যাতে তা ভেজা বা সাথে না থাকে। ভেজা লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি করে যা বাচ্চার শ্বাসকষ্টের কারণ হতে পারে। বায়ু চলাচল বোর্ডিং এরিয়ায় পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে, তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে আবার খেয়াল রাখতে হবে। মানে যেটা বলতেছিলাম আর কি, বায়ু চলাচল এবং সব কিছুই ঠিক রাখবেন। অবশ্যই টেম্পারেচার নিয়ন্ত্রণের উপরে, টেম্পারেচার নিয়ন্ত্রণ ছাড়া এটা কোনোভাবেই করা যাবে না। খাবার ও জলের পাত্র বাচ্চার আকারের সাথে সঙ্গতিপূর্ণ খাবার এবং জলের পাত্র ব্যবহার করতে হবে। পাত্রগুলি সহজে পরিষ্কারযোগ্য হওয়া উচিত, মানে 7 দিন পর পরে আপনার পরিষ্কার করে দেবেন। যদি পারেন প্রতিদিন পরিষ্কার করলে আরও ভালো হবে। তবে তৃতীয় ধাপে যদি আমরা হিসাব করি বাচ্চার খাদ্য ও পুষ্টি, হাঁসের বাচ্চার সঠিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য সুষম পুষ্টিকর খাওয়া সরবরাহ অপরিহার্য। স্টার্টার ফিড প্রথমে 8 সপ্তাহ পর্যন্ত হাঁসের বাচ্চাকে উচ্চ প্রোটিনযুক্ত স্টার্টার ফিড সাধারণত 20 থেকে 22% প্রোটিন সরবরাহ করতে পারেন। এই ফিডের প্রয়োজন ভিটামিন, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড বিদ্যমান থাকে যা বাচ্চাদের দ্রুত বৃদ্ধি সহায়তা করে। এবং এর সাথে আরও বিভিন্ন প্রোটিন বা ফিড আছে যা বয়সের সমঝোতাপূর্ণ হিসাব করে আপনারা হচ্ছে যে খাওয়াবেন। এই খাওয়ানোর উপর নির্ভর করে আপনার বাচ্চা কিন্তু স্বাস্থ্য সবল এবং দ্রুত এর গ্রোথ কিন্তু বাড়বে। এই ফিডের সাথে আপনারা সবুজ খাবারও খাওয়াতে পারেন 2 সপ্তাহর পর থেকে, যেমন শাকসবজি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদি যে ঘাসগুলো আছে নর্মালি পাওয়া যায় নরম, সেগুলো খাওয়াতে পারেন। তারপরে হাঁস কিন্তু খাবার হজম করার জন্য পাথর, গুলিকণা বা ইত্যাদি খেয়ে থাকে যাতে ঘর্ষণে বা এর ধাপে ধাপে খাবারগুলি হজম হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।